আজকে আমি তৈরি করব পাউরুটির টোস্ট। তো দেখুন আমি চিজ পাউরুটির টোস্ট করব। তো এখানে আমি চিজ নিয়ে নিয়েছি, চিজ বাটার, আর এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ। দেখুন এখানে আমি নিয়েছি গাজর, নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। সবগুলোকে নিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি মেয়োনিজ, অল্প একটু দিয়ে দিলাম বিট নুন, একটু দেব চাট মশলা, একটু দেব অরিগেনো, স্লাইস চিজ যেটা আছে এটাকে কেটে নেব, আমার তৈরি যেটা আমি ভাজা মশলা করি, একটু শুকনো লঙ্কা, জিরে আর ধনে এভাবে বের করে নিচ্ছি। আগে আমি সব রেডি করে নেব, তারপর একটা একটা করে ভেজে নেব। এখানে পটে যেখানে আছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, ফ্রিজে ছিল তো। বাকিগুলো আবার পরে ছাড়িয়ে নেব। তো তার আগে আমি এখানে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিই। দেখুন তাহলে কি জিনিসগুলো খুব তৈরি করতে আমার খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন সব মিশিয়ে নিলাম। আপনি যতগুলো করবেন সেই পরিমাণে নিয়ে নিতে হবে আপনাকে। এখান থেকে পাউরুটি নিয়ে নেব। প্রথমে আমি বাটার নেব, এইভাবে বাটারকে খুব ভালো করে দিয়ে দিতে হবে সবগুলোতে। এরপর দিয়ে দেবো আমি, এই যে দেখুন খুব ভালো করে এটাকে যেরকম খাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। আপনাদের যদি মনে হয় এটা খুব সহজভাবে আমি দেখালাম, অবশ্যই একবার অন্তত তৈরি করে খাবেন, খুব সহজ। দেখুন এটা দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম, দেওয়ার পরে এই যে এটা বসিয়ে দিলাম। আবার একটা রেডি করে নিই। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়ে আমি কিন্তু এগুলোকে সেঁকে নেব। তো চলুন আমি এটাকে কেটেও দেখিয়ে দিই, এইগুলোকে আবার পরে করব। আমার এই পাউরুটি রোস্টারটা যখন আমার ছেলে খুব ছোট ছিল তখন আমি কিনেছিলাম।
তো তখন করে দিতাম টুকটাক, আর স্কুলে যেত তখনও করে দিতাম। তো এখন দেখুন এটাকে বের করেছি, ওপরে কালারটা চটে গেল, কিন্তু জিনিসটা ভেতরে ভালো আছে আর খুব ভালো তৈরি হয়। তো চলুন এইটাকে আমি রেডি করে নিই। এখানে একটু বাটার দিয়ে দেবো, ব্যাস। এবার আমি এখানে দিয়ে দিলাম, এই যে দেখুন এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটা যেহেতু ধোয়ার উপর দিয়ে ভালো করে বাটারটা দিতে পারিনি, যার জন্য এখানটা একটু লেগে গেছে। যখন করবেন এটাকে পরিষ্কার করে নিই, তারপরে বাটার ভালো করে মাখিয়ে তাকে করবেন। আমি তুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন এবার বাটারকে গলিয়ে নিয়েছি, খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আবার এটা দিয়ে দিলাম, দেখুন আরেকটা দিয়ে দিয়েছি, এই যে এইভাবে সেঁকে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি। আজকে যেভাবে আমি করলাম চিজ দিয়ে রোস্ট, তো পাউরুটির এইটা করে নেবেন খুব ঘি, মানে আপনি যদি চান এর ভেতরে আমি সস দেওয়া, যেহেতু বাইরে দিয়েছি ওই জন্য আর ভেতরে সস দিইনি। আপনারা যদি চান ভেতরে সসও একটা লেয়ার দেবেন, দিতে পারেন। তবে এইভাবে আমি দিয়ে দিলাম, সাথে এই সসটা বেশ ঝাল ঝাল আছে। আর আমি এখানে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ, গোলমরিচের গুঁড়োটা আমি ভুলে গেছি দেখাতে, এই যে গোলমরিচের গুঁড়ো আছে, এই দেখুন একটু গোলমরিচের গুঁড়ো আবার আমি উপর থেকে দিয়ে দিলাম। আমি যেভাবে আজকে সকালে ব্রেকফাস্ট বা টিফিন করেছি, এই টিফিন তৈরি করে রবিবারের সকাল বা যে কোনো দিন সকালবেলায় খেতে পারেন, বা অফিসে যারা যাচ্ছে বাড়ির তাদের দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে খুব খুশি হবে। আর আমি ভেতরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি যখন আমি দিয়েছিলাম সমস্ত কিছু মশলা। আর আমি কাঁচা লঙ্কাটা দিইনি, কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা দিতে পারেন, খুব ভালো লাগবে। আর এখানে দেখুন টমেটো সস দিয়েছি বলে আমি ভেতরের লেয়ারে টমেটো সস দিইনি, আপনারা চাইলে যখন চিজ দিচ্ছেন বা লেয়ারটা দিচ্ছেন তখন আপনারা দিতে পারেন। তো কেমন লাগলো আজকে সকালের টিফিন বা ব্রেকফাস্ট? যদি ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করে খান আর কমেন্ট করে জানান, আশা করি ভালো লাগবে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কিছু নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।